কখনো কি ভেবেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষটি হয়তো সেই যাকে মানুষ কখনো চিনেই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে বসেছিলেন। হঠাৎ তিনি বললেন, এখন তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ আসবেন। সবাই তাকিয়ে রইল, কৌতূহল, উত্তেজনা, কে সেই সৌভাগ্যবান? কিছুক্ষণ পর এক সাধারণ আনসার সাহাবী সামনে দিয়ে হেঁটে গেলেন। মুখে কোনো বিশেষ আভা নেই, পোশাকে কোনো আলাদা ভাব নেই, একেবারেই সাধারণ একজন মানুষ। পরদিন আবার রাসূলুল্লাহ বললেন, এখন একজন জান্নাতি আসবেন। আবার সেই একই মানুষ। তৃতীয় দিনও ঠিক একই কথা, ঠিক একই মানুষ। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হলেন। তিনি ভাবলেন, এই মানুষটির আমল কি, কেন তিনি জান্নাতি? তিনি ৩ দিন সেই সাহাবীর সাথে থাকলেন। খেয়াল করে দেখলেন, না বেশি নফল নামাজ, না রাতভর ইবাদত, না বড় কোনো বাহ্যিক আমল। ৩ দিন পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ভাই, এমন কি আমল করেন যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন? সেই সাহাবী শান্তভাবে বললেন, আমি ঘুমাতে যাওয়ার আগে কারো প্রতি মনে কোনো হিংসা রাখি না, কাউকে ঘৃণা করি না, কাউকে ঠকানোর চিন্তা করি না। এই কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আমলই তোমাকে জান্নাতি করেছে। প্রিয় দর্শক, কখনো কখনো জান্নাতের দরজা খুলে যায় বড় বড় আমলে নয়, বরং পরিষ্কার অন্তর, হিংসামুক্ত হৃদয় আর মানুষের জন্য কল্যাণকামী মনে। আজ আমরা হয়তো অনেক ইবাদত করি, কিন্তু অন্তরে রাগ, হিংসা, অহংকার রেখে দিই। চলুন আজ সিদ্ধান্ত নেই, আমরা এমন একজন মানুষ হব যাকে মানুষ চিনুক বা না চিনুক, আল্লাহ যেন চিনে নেন। কারণ আল্লাহর কাছে পরিচিত হওয়াই সবচেয়ে বড় সফলতা।